সন্ন্যাসী হাটে বেরিয়ে পড়েছি। আমরা যে রাস্তায় বাড়ি করেছি সেই রাস্তা দিয়ে ঘুরে আসতে যে রাস্তাটা, ওই রাস্তার দিকে মাটির রাস্তা। এটা এই রাস্তা দিয়ে সন্ন্যাসী হাটটা কাছে, এখান থেকে আর এগিয়ে ওঠা যায়। আমরা এই রাস্তা দিয়ে আজকে যাব। এই দিক দিয়ে গিয়ে বাঁহাতে কোণ ঘুরে আমাদের বাড়িটা হচ্ছে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছি সন্ন্যাসী হাটে বাজার করব। তো ওখান থেকে বাজার করে এসে রান্না বান্না করব। প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে মানুষের কাছে পৌঁছে যায়। কটা ছাগল আয়ুষ গণ ভেড়া আছে ওর মধ্যে, তাই না? না না, সব ছাগল। তাই কি? ওই হরিণ ছাগল। ও, এই দিকটা আসলে শুধু ছাগল, গরু আর বাগান। এই টাইমে থাকবে, এখন ফাঁকা হয়েছে ধান কাটার পরে। হ্যাঁ, দূরে দূরে গরু ছাগল ভর্তি আছে, দেখা যাচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি। একদম একজন লিখছিল পিয়ালি গ্রামের মধ্যে পড়ে না, এটা শহরতলি, কিন্তু আমাদের কিন্তু এটা গ্রাম। আর এমনি আমরা গ্রাম সভার অন্তর্গত, এখন এটা পৌরসভার আন্ডারে আসেনি। আমাদের গ্রাম পঞ্চায়েত চাম্পাহাটি। এটা এখন শহর হতে আমাদের লাঠি ধরা হচ্ছে। গরু, শুধু মাঠময় গরু। এখানে মানুষ প্রচুর গরু পোষে। গ্রাম এলাকা জমি জায়গা থাকলে ফাঁকা, সেখানে গরু বাছুর থাকবে। এনে পুকুর ছিঁচে মাছ ধরছে। মাছ পাওয়া যাচ্ছে? কিন্তু পুকুর ছিঁচেছে, মাছ পাবে না। ধরতে পারছে না, অল্প পাঁক জল আছে। ধরাচ্ছে, দেখার লোক বেশি। এটা হচ্ছে আমাদের পিয়ালি খোলাঘাটা আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। খোলাঘাটা আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। স্কুলটা 2005 সালে স্থাপিত। পাশে প্রাইমারি। বেশ বড়। হ্যাঁ, সাদা বিল্ডিংটা যেমন বড়, মাঠটা বেশ আছে খেলার জন্য। অনেক বড় মাঠ, অনেক বড় এরিয়া নিয়ে স্কুলটা খুব সুন্দর। আসলে একদমই তো কাছে, স্কুলের পরেই। হ্যাঁ, তো বললাম তো পাশেই স্কুল। পাশেই স্কুল। সন্ন্যাসী হাটে চলে এসেছি। নতুন দোকান বেচাকেনা হচ্ছে। আগের সপ্তাহে হয়েছিল, এ সপ্তাহে ভালো হয়নি। তাই সকালের দিকে লোক হয়নি ভালো। চারিদিকে আজকে পিকনিক। হ্যাঁ, আমরা এখন এসেছি পিয়ালির সন্ন্যাসী হাট। এটা নতুন হাট হয়েছে। নাও, দেখো তোমার যা যা লাগবে নিয়ে নাও। আস্তে আস্তে বাজার হবে, নতুন সময় দিতে হবে না। সব জিনিসের একটু না সময় দিলে কি করে হয়। এটা একটা মেন রাস্তা আর চৌমাথা। এটা নাও নাও, যতটুকু লাগে অল্প অল্প নাও। বাগানের কপি একদম পাতা শুদ্ধ টাটকা এসেছে, ওই জন্য নিলাম।
আমার পালং শাকগুলো এত খারাপ। পালং শাকগুলো হাতে নাও বা উপরে নাও। কাঁচা লঙ্কা যত খাবো শীতকালে ক্যালসিয়াম। এর ফলে অনেক পালং শাক, ওলকপি, প্রচুর লোক জমেছে, বাজারটা চালু হবে ভালো। মাছ বাজারটা দেখে আসি। পালং শাক দিয়ে খাওয়ার জন্য। পালং শাক দিয়ে নাও। চিংড়ি তো বড় নেই কার কাছে? তুমি কবে থেকে বসছো এখানে? প্রথম থেকে? আমার দেখতে পেলাম না, আগের দিন এলাম। ভালো হয়েছে, ভালো হয়েছে। আবার খাবে? চলো তাহলে, আর কেনার আছে? বাজার করে এসে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা আয়ুষই দিয়েছে, আমি দেইনি। আর এখন চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। বাজারের ব্যাগটা এখনো খোলা হয়নি। মাংস নিয়ে এসেছি আজকে, যেহেতু 25শে ডিসেম্বর মাংস খাওয়ার দিন, তো বাজার থেকে নিয়ে এসেছি যে টমেটো, কাঁচা লঙ্কা আর ওলকপি। একদম টাটকা ওলকপি কচি কচি উঠেছে, নিয়ে এসেছি। আমরা এখন সন্ন্যাসী হাটে বাজার করছি। আর বেশ বড় করার দরকার আছে। আমাদের বাড়ি থেকে কিন্তু একটুখানি আমি দেখলাম। এদিক দিয়েও কম হবে, একই রাস্তা। এদিক দিয়ে গেলে স্টেশন যতটা, এপার দিয়ে গেলে ততটা। আর পালং শাক নিয়ে এসেছি টাটকা টাটকা, কিন্তু চিংড়ি মাছ হলে পালং শাক আজকে রান্না হতো। বাজার যত হবে তত এলাকা উন্নত হবে। গাজর আলু দিয়ে মাংস রান্না করবো, আর ওলকপি, একটা ওলকপি একটু ভাজা করবো। মাংস কদিন করে হচ্ছে বলো তো? মাংস মাঝখানে অনেকদিন বাদ গেল। বানা যেমন খুশি একটা। পালং শাক গুলো থাক, যেমন খুশি তেমন বানাও। কাল সকালে হবে পালং শাক। পালং শাক চিংড়ি কড়াইশুঁটি আলু দিয়ে রান্না করলে আয়ুষের বাবার খুব প্রিয়। ওটা ওর কি কি প্রিয় সব মুখস্থ, কিন্তু এখন করে দিতে পারি না সময় মতো। দিলে খুব খুশি হয়, তাই না? আমার এই কপির ডেটা গুলো যে কতটা প্রিয় আমি আর বলে বোঝাতে পারবো না। ডাটা কোনোদিন চিবাইনি, কিন্তু কবি খাতে দিয়েছে অনেক। আমার ডাটা ভীষণ প্রিয়। কম বেশি বাড়িতে একটা চাষ করা হতো আগের দিনে। না বাবা, রসুন গুলো আগে ছাড়াই। আজকে আয়ুষ রসুন ছাড়িয়ে দেবে না, ককবার নিয়ে ব্যস্ত। কোথায় গিয়েছে এখন আবার? মুন আর আয়ুষ খেলছে তো ওইখানে। বাবা আলুটা এত বড় আলু, আলুটা ভালো। এই আলুটাই দেবো, আর দেবো না, আর গাজর দেবো। মাংসে একটা আলু দেবো না, একটা আলুর হাফ দিয়েছি। পাখিগুলো আবার কেমন ডাকছে। পেঁচাটা দেখতে পেয়েছে, সকাল তো দেখতে পাইনি। গাজর আর আলু কেটে নিয়েছি। এবার টমেটো একটু বেশি করে খাওয়ার দিন এসেছে, দাম কমেছে, মনে আনন্দ লাগবে। মনে আনন্দ লাগবে। তরকারি টমেটো দিতে না পারলে যেন মন শান্তি হয় না আমার। আর মাংস হলে তো মনে হয় যেন অবশ্যই টমেটো দিতে হবে। তরকারি কিছু ফাঁকা ফাঁকা লাগবে। হ্যাঁ, ফুলকপিটা কুচে নেব। কচি আছে, একদম টুপ টুপ করছে, দারুন কচি।
রসুনটা বেটে নেব। আদা রসুনটা বেটে নিচ্ছি শিলে। মোটে তো সময় থাকে না, কোরনে কুড়ে চালাই বেশি অংশ। আজ একটু সময় পেয়েছি, একটু বেশি করে বাড়ছে, একটুখানি বাটা ফ্রিজে রেখে দেবো। একটু ধীরে সুস্থে হচ্ছে, 25শে ডিসেম্বরে ছুটি পেয়েছে না আয়ুষের বাবা। আর আজ মিস্ত্রিরাও কাজে আসার কথা ছিল, কাজ করিনি হচ্ছে। মিস্ত্রিরাও 25শে ডিসেম্বর সব পিকনিক টিক এদিক ওদিক, একটা বিশেষ দিন তো। কিছু লাগবে? হ্যাঁ, ঠিক আছে। পার্সেল এসেছে, জানাবো একটু পরে কারা পাঠিয়েছে। খোলো, কি আছে দেখি। কেক, হ্যাঁ কেক। এই কেকটা পাঠিয়েছে সল্টলেক থেকে আমাদের দিদিভাই মিনু মন্ডল। থ্যাংক ইউ মিনুদি, আয়ুষকে এতটা আপন করে নেওয়ার জন্য। আর সকল দর্শক বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস। সকল দর্শক বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ আন্টি, খুব সুন্দর হয়েছে। বলবো সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর সামনেই 1 জানুয়ারি আসছে, 2024 কে বিদায় জানিয়ে আমরা 2025 কে গ্রহণ করব। তো আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার তরকারি বসিয়ে দেব। অনেক বেলা হয়েছে, যেদিন একটু সময় পাওয়া যায় সেদিন আরোই দেরি হয়ে যায়। তুমি খুলতে পারবে? বাহ, নখ নখ উল্টে যাবে এখন ঠান্ডার সময়। এইখান থেকে ছুরি ঢুকিয়ে এইভাবে কেটে দিতে হয়। হ্যাঁ, এই না, কেক যদি আমাদের একটু দেয়, আমার আরো একটা পেয়েছে। বাহ দারুন, এইটা দিয়ে হয়ে যাবে। আমার কাছে আমি খুলে দিচ্ছি। দারুন একটা সেন্ট বেরোচ্ছে এর ভিতর থেকে। এই নাও, বের করো। হ্যাপি ক্রিসমাস মিনুদিকে, থ্যাংক ইউ। আজ 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আর সকল দর্শক হ্যাঁ কাটো, যেরকম ইচ্ছা কাটো। ধন্যবাদ। হ্যাঁ, দেখিস তো? না না, নরম। আচ্ছা ঠিক আছে, আমি এটা মনির জন্য রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। জায়গাটা ঢুকিয়ে দাও, ওই ওই কাগজের উপর রাখো। ওর মধ্যে ঢুকিয়ে দাও। হ্যাঁ, এর উপর রেখে দাও। মন্দিরা বিকালে দিয়ে দেওয়া। মন্দিরে খেয়ে ঘুমোচ্ছে, ও ডাকতে গেছিল। কড়াইতে তেল দিয়ে দেবো, রান্নাটা বসিয়ে দি। এবার আলুটা ভাজতে দেবো। ও এই দুটো আমার, হ্যাঁ এই দুটো তোমার, হ্যাঁ আর এই দুটো বাকি। হ্যাঁ, আর ওদের মনের জন্য রেখে দিয়েছে। ঠিক আছে, এবার তোমারটা তুমি খাও, আমরা পরে খাচ্ছি। খাও। বাটি কি করবে? ও মিলিকে, হ্যাঁ দিয়ে এসো, যাও। হ্যাঁ মিলিকে একটু দিয়ে আসো। পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
মাংসটা দিয়ে দেবো। ও খাচ্ছি বাবা, একটু কষিয়ে নি মাংসটা, তুমি খেতে থাকো। এটা আয়ুষ, আমার ভাগে কোনটা? এটা নিলাম। হুম হুম, তুমি একটু টেস্ট করো। আর ওলকপি ভাজাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে। গোটা জিরে দেবো আর শুকনো লঙ্কা। গোটা জিরে, কাঁচা লঙ্কা, ওলকপিটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো। ওলকপিটা একদম কচি। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দেব। আজকে কাঁচা লঙ্কায় শীতের সবজি দিয়ে মাংস। জল। আজকে আলু ভাজা বলে দেবো, দেখি খেয়ে কি বলে। বলবো আলু ভাজা। ওলকপি ভাজা হয়ে গেছে। ওলকপি ভাজাতে কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে, হাতের কাছে নেই তো ওই জন্য দিতে পারলাম না। আগে গেছিলাম ঘুমাচ্ছিল, এখন গিয়ে দেখি। তা দেখো, দেখে দেখো। মাংসের তরকারিটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আয়ুষ, আলু ভাজা। ওটা আলু ভাজা না নানি, কি আলু ভাজাই তো? আলু ভাজা খেয়ে দেখো, খেয়ে দেখো। খেয়ে দেখো। মাংস দাও তো। আচ্ছা দিচ্ছে, একটুখানি খেয়ে দেখো ওটা। আলু ভাজা, আলু ভাজা খাবে না? সবাই বলে আয়ুষ মার কথা শুনে যা খেতে বলে খায়। তা খায়, সেও খাবে। আয়ুষ, আলু ভাজা কেমন লেগেছে? ডাল ভাজা তোমার খাতে দাও যান। ভালো টেস্ট লাগছে। কচি ওলকপি না, জানতাম ওলকপি সবজি তো কবি কিন্তু তুমি যত ভাজো ক্যাচ ক্যাচ করো, একটু করবে। আমার আবার ওটাই ভাল লাগে। হয়ে গেছে। 1 পিস আলু, 1 পিস গাজর। বেশি দেওয়া যাবে না, গাজর না খেলে বাবু দেওয়া যাবে না খায়, ও গাজর পছন্দ করে, কাঁচাই খায় তো ধুয়ে দিই। না। আজকে হাত পা সাদা, আমি রান্নার দিকে ছিলাম, চান করিয়ে দেখো। খেয়ে উঠে আবার আমি গরম জল করে ধোয়াবো। দেখো তোমার গা হাত পা ওরম থাকলে ফেটে যাবে, এখনো ফাটতে দিইনি কিন্তু, পৌষ মাসের হাফ হয়ে গেছে। এবার যখন আলু ভাজবে এইভাবে চিকন চিকন করে কেটে
তেল দিয়ে ভাজবে, পুরো ওই ঝুড়ি ভাজা হয়। মাও ভালো হয়েছে মাংস, আমি নেবো নেবো তো। নিতে বারণ কর, বল নিতে হবে না, বল। হ্যাঁ নিলাম আগে আগে বলবি তো, প্রথমে বললে আমি নিতে নেওয়ার পরে বললে কি হবে? দেখি মিথ্যা বলে আনো, ঠিকই তো আছে। যদি তুই খেতে পারিস সব দেখো। গরম গরম হেভি টেস্ট লাগছে, হালকা গরম। শীতের সবজি দিয়ে হেভি হয়েছে, গাজর গাজর দিয়ে আর ওলকপি দেবেনি তো? ফুলকপিটা আর একদিন হবে। স্যুপ হয়ে যেত, পেঁপে দিলে গাজর দিয়ে তো পেঁপেটা পড়লে স্যুপ হয়ে যেত। গাজর আর পেঁপের স্যুপ, মাংস, হুম মাংসের গাজর আর পেঁপের স্যুপ, পাতলা করে ঝোল করে জানো। মাথায় একবার মাংসের স্যুপই বানিয়ে দিয়েছিল। হুম। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।